إنسانا على إنسان اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم تبارك بالقرآن فإنه كلام الله أو كما جاء في الحديث وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما جاء في الحديث সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সকলকে আজকে একটি বাবরকত রজনীতে সকলকে দোয়ার মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে তার দরবারে ইলাহিতে জানাই অসংখ্য কোটি শুকরিয়া সকলে উচ্চ আওয়াজে সমস্যারে বলে আলহামদুলিল্লাহ এবং ঠিক তার পরে পরে সেই মহামানব যিনি মানবতার কাণ্ডারী যিনি মানবতার আলোর দিশারি রহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন ইমামুল আম্বিয়া ইমামুল আতকিয়া রহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে বর্ষিত হোক অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালামের নজরানা সকলেই ভক্তিভরে হৃদয়ে নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আজকে আমরা যে মজলিসে বসে আছি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখনই নবী শান রিসালাতের কথা বলব।
একটা নাতের কালাম পাঠ করতে চাইছেন। ইরশাদ কিবরিয়া है एलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है एलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। सरदार था फरिश्तों का तो जन्नत में अज़ाज़ी, सरदार था फरिश्तों का तो जन्नत में अज़ाज़ी। हुक्म खुदा न माना कोई नूर हो गया ज़लील। सरदार था फरिश्तों का तो जन्नत में अज़ाज़ी। हुक्म खुदा न माना कोई नूर हो गया ज़लील। लानत का तो हक़ के गले में पहनाया गया। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है एलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। মহাবুল ইজ্জত তিনি এই আয়াতের মধ্যে কোরআন সম্পর্কে তিনি কি ঘোষণা দিয়েছেন, যে কোরআন কি জিনিস। আমরা যে কোরআন নিয়ে আজকে এই আমার আপনার মতো ইসলাম প্রেমিক, ইসলামকে মোহাব্বতকারী যে সমস্ত মানুষেরা কোরআনকে বুকের জড়িয়ে ধরে রেখে দিয়েছে, এই কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন এবং মহান রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করার ব্যাপারে তিনি কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, নিশ্চয়ই আমি এই আমানতকে রেখেছি, পেশ করেছি। আলাস সামাওয়াত, সাত আসমানের উপরে, ওয়াল আরদ, সাত জমিনের উপরে, ওয়াল জিবাল, পৃথিবীর বুকে যত পাহাড় পর্বতমালা আছে প্রত্যেকটি পাহাড়ের উপরে। আমি একটু আগে তাফসীরে মাযহারি দেখছিলাম যে আমানতটা দিয়েছেন আসমানের উপরে এবং জমিনের উপরে এবং পাহাড়ের উপরে। আল্লাহ পাক কেন দিতে চেয়েছিলেন? তো ওলামায়ে কেরামরা এর ব্যাখ্যা দিয়েছেন যে আমি আপনি যেমন আল্লাহ পাকের সৃষ্টি, আমাদেরকে যেমন মখলুক বলা হয়, ঠিক তদ্রূপ পৃথিবীর মধ্যে আরো আজিম শান বড় বড় মখলুকের মধ্যে আসমানও পড়ে, বড় বড় মখলুকের মধ্যে সাত তবক জমিনও পড়ে, বড় বড় মখলুকের মধ্যে পৃথিবীতে পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড়গুলো পড়ে। তো এই সমস্ত বড় বড় মখলুক আল্লাহ পাকের দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক দেখতে চেয়েছেন যে কার মধ্যে কতটা ইস্তেদাদ আছে, যাকে আমরা বাংলা বলি যোগ্যতা, বহন করার যোগ্যতা। যে আমি যে সৃষ্টি করলাম, তো এই সৃষ্টির মধ্যে কার মধ্যে কতটা যোগ্যতা আছে আমাদের একটু যাচাই বাছাই করা দরকার। তাই আমি আমার মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদকে আমি
এই সমস্ত মখলুকের উপরে রাখতে চেয়েছিলাম, কিন্তু কোরআন কি বলছে? فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا, যখন মহান রব্বুল আলামিন তিনি তার মহান কিতাব, মহান কালামুল্লাহকে তিনি আসমানের উপরে দিতে চেয়েছিলেন, জমিনের উপরে রাখতে চেয়েছিলেন, পাহাড়ের উপরে রাখতে চেয়েছিলেন, ওই সময় আসমান, ওই সময় সাত জমিন এবং সমস্ত পৃথিবীর পর্বতমালা সকলে বলেছিল, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া ইলাহাল আলামিন, আপনার এই মহান কিতাব, মহান কালামে বহন করার মতো ধৈর্য এবং সেই রকম পাওয়ার আমাদের মধ্যে নাই। সকলে ইনকার করে দিচ্ছে যে আল্লাহ আপনার এই মহাগ্রন্থ কোরআনকে বহন করে রাখবো, সেই পাওয়ার, সেই ক্ষমতা আমাদের মধ্যে নাই। তারা সকলে এক বাক্যে ইনকার করল। কোলে ধরে কারা নিল, বুকে জড়িয়ে কে নিল? কোরআনের আয়াতের আগে আগে আল্লাহ বলে দিচ্ছে ওয়াশফাকানা মিনহা, এবং তারা শুধু ইনকার করল না, তারা এই কোরআন যে নাজিল আল্লাহ পাক করবে তার থেকে তারা বড় ভয় পেয়ে গেল যে আমরা সহ্য করতে পারবো না, ডর মাহসুস। আল্লাহ পাক যখন দেখলেন যে আমার সৃষ্টির মধ্য থেকে পাহাড়, পর্বতমালা, জমিন, আসমান কেউ এই কোরআনের ভারতকে সহ্য করতে পারছে না, তখন আল্লাহ পাকের তো জাতের মধ্যে ছিল, আল্লাহ পাক তো তিনি ইরাদা করে রেখেছিলেন যে কোরআনকে নাজিল করবেন, কিন্তু যোগ্যতা টেস্ট করছিলেন, সেখানে সকলে ফেল করলো। আল্লাহ পাক জানেন যে কোরআনকে সহ্য করতে পারবে আমার হাতে গড়া এই মানব মণ্ডলী সহ্য করতে পারবে। তাই আল্লাহ পাক সেই কোরআনের আয়াতে আগে বলে দিয়েছেন ওয়াহামালাহাল ইনসান, আমি কোরআনকে মানুষকে বহন করার জন্য ঘোষণা দিয়ে দিলাম। যখনই মানুষ এই কোরআনকে বহন করতে শুরু করলো, আল্লাহ পাকের আরশের আল্লাহ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে যখন এই কোরআন দুনিয়ার জমিনে অবতরণ করলো, এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে, এইভাবে পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে আস্তে আস্তে পৃথিবীর বুকে মুসলমানদের সিনাই সিনাই এই কোরআন কান্না জড়িয়ে দিলেন। একটা কথা আপনাদেরকে শুনে রাখতে হবে, জেনে রাখতে হবে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অনেক আসমানি কিতাব দিয়েছিলেন, তাওরাত দিয়েছিলেন, জবুর দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, এবং 100-এর বেশি সহিফা, ছোট ছোট সহিফা দিয়েছিলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন সাক্ষী নাই, এমন কোন প্রমাণ নাই যে ওই সমস্ত ঐশী বাণীকে তাদের উম্মতরা মুখস্থ করতে পেরেছিল। তাওরাতকে সেই জামানার নবী ছাড়া তার উম্মতরা মুখস্থ করতে পারেনি, জবুরকে সেই জামানার নবী ছাড়া সেই জামানার উম্মতরা জবুরকে মুখস্থ করতে পারেনি, ইনজিলকেও সেই জামানার নবী ছাড়া সেই জামানার উম্মতরা মুখস্থ করতে পারেনি। এবং 100-এর বেশি যে সমস্ত ছোট্ট ছোট্ট সহিফা আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উপরে দান করেছিলেন, সেই সমস্ত ছোট্ট ছোট্ট সহিফাও তারা মুখস্থ করতে পারেনি। কিন্তু মহান রব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়ে দিয়েছেন নবীকে মানার জন্য, নবীর প্রতি প্রেম করার জন্য, আশিকে রাসূল হওয়ার জন্য, মাহবুবে কিবরিয়া হওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিলেন যে এই কোরআন শুধু এই জামানার নবী নয়, এই জামানার হাজারো হাজারো লাখ লাখ করোড় করোড় উম্মতের সিনায় আল্লাহ তাআলা ভরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ একটু আসে।
কিন্তু আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাব। আমরা সকলেই জানি যেমন একটা তাসকারা মজলিস হচ্ছে, ওইভাবে বুখারী শরীফের ইখতিতামের মজলিস হয় এবং বুখারী শরীফের ইখতিতামের মজলিসে একটা হাদিস পাঠ করা হয়। ওই হাদিসটা আমরা সকলেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা দিয়েছেন, সোনার জবানে ঘোষণা দিয়েছেন। দুটো শব্দ এমন আছে, দুটো কলমা এমন আছে, এই কলমা দুটো অত্যন্ত সহজ, খফীফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে বড় সহজ, এবং সাকিলাতান ফিল মিজান, এবং দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। দুটো শব্দ জবানে বলতে অত্যন্ত হালকা, কিন্তু দাঁড়িপাল্লা অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষের হাদিসটা আমাদেরকে ঘোষণা দিয়ে দেয়, আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়, হে জাতির মুসলমানেরা, হে জগতের মুসলমান উম্মতীরা, তোমাদেরকে ভালো কথা শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তোমাদেরকে সুবহানাল্লাহ বলা দরকার। দলিল ছাড়া কথা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুবহানাল্লাহ সম্পর্কে দলিল দিয়ে দিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল এবং তার মাহবুব রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছে যে কোরআন কেউ নিতে চাইছিল না, কিন্তু এই কোরআনকে আমি আল্লাহ মানুষকে দিয়েছি, এবং মানুষকে দেওয়ার পরে আমার নবীর উম্মতীরা এতটাই কাছে করে নিয়েছে, এতটাই কোলে জড়িয়ে ধরে রেখেছে যে কিয়ামত পর্যন্ত এই কোরআন হাজারো হাজারো লাখো লাখো করোড়ো করোড়ো প্রত্যেকটি বাচ্চারা আপনি সিনায় পেয়ে যাবেন। এখানে আরো একটা কথা অ্যাড করে দেই, আরো একটা কথা বলে দেই, আল্লাহ পাক এই কোরআনকে ইয়াদ করার জন্য পৃথিবীর জমিনে যত নবী এসেছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা, তো আলহামদুলিল্লাহ এরা অনেককে ইয়াদ করেছিলেন, মুখস্থ করেছিলেন। আমরাও করছি, আমাদের পরবর্তী প্রজন্ম করবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাকের আরশে মুআল্লায় যত ফেরেশতা মণ্ডলী আছে, আল্লাহ পাকে যারা জিকির আজকার করে, ওই সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ পাক কোরআন হিফজ করার মতো শক্তি কিন্তু দান করেননি। পৃথিবীর বুকে যত আরশে মুআল্লা থেকে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত ফেরেশতা মণ্ডলী আছে, একমাত্র জিবরাইল ছাড়া পৃথিবীর আরশে মুআল্লার কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা সেই পাওয়ার, সেই ক্ষমতা দেননি যে সেই পাওয়ারের বিনিময়ে, সেই ক্ষমতার বিনিময়ে কোরআনকে মুখস্থ করবে, কিন্তু সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা কতটা পাবো? আর আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে সেই সমস্ত হাফিজের কোরআনের অনেক জামাতা এখানে বসে আছি। একজন ওলামায়ে কেরাম তিনি বলছিলেন, এবং এটা হাদিসের কথা, পৃথিবীর মুখে এমন কোনো কিতাব নাই আপনি দেখাতে পারবেন না, কোনো নজির নাই, যে প্রমাণ নাই যে সে কিতাব দেখলে সওয়াব, সে কিতাব স্পর্শ করলে সওয়াব, সে কিতাব জুমা দিলে সওয়াব, সে কিতাব পড়লে সওয়াব, সে কিতাব পড়ালে সওয়াব, সে কিতাব শুনলে সওয়াব। এইরকম পৃথিবীর বুকে আপনি কোনো কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের স্পর্শ করলে সওয়াব। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনের এমন বৈশিষ্ট্য দান করেছেন, এমন গুরুত্ব দান করেছেন, এমন মাহাত্ম্য দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন। কোরআন চোখে দেখলে সওয়াব, কোরআন স্পর্শ করলে সওয়াব, কোরআন বুকে জড়িয়ে ধরলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন পড়ালে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন আমল করলে তো বড়ই ইবাদত। কোরআনের মতো এইরকম ঐশী বাণী কে পৃথিবীর বুকে আর কোন কিতাব আল্লাহ সেরকম আত্মরা বানিয়ে থাকেন। তো আমরা সেই কিতাবের